হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি রান্না করব ঘাটকোলের ডাঁটা। তো দেখো ঘাটকোল নিয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু আমি ফেলবো না, পাতাগুলো আমি রান্না করব, সেই রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো দেখো আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, আর পাতাগুলো সাইডে রেখেছি। এটা প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো। তো এবার আমি মশলাটা নিয়ে নিই। মশলার জন্য নিয়েছি সর্ষে, লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। চলো মশলাটা আমি কেটে নিই। তো দেখো আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা সর্ষে নিয়েছি। মশলাটা বেটে নিয়েছি। আর কিন্তু আমি লঙ্কাটা না একটু বেশি দিয়েছি, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি। তো ঘাটকুলে ডাঁটাটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু হালকা ভাপ দিয়ে নেবো। তো দেখো আমি গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ডাঁটাগুলো ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। একটু দেবো হালকা নুন। আমার ভাব হয়ে গেছে। কড়াইয়ে এবার সর্ষের তেল দেব, দিয়ে অল্প জিরে দেবো। অল্প জিরে দিয়ে দেখো নাড়াচাড়া করে আমি ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প নুন দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ দেবো, দিয়ে বেশ একটু হালকা ভাজা ভাজা করে নেবো। তো তোমরা কে কে আমার মতন ঘাটকুলের ডাঁটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। তো পাতার রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। জানো তো অনেকেই না এই ঘাটকুলের ডাঁটাগুলো ফেলে দেয়, শুধু পাতাগুলো খায়, আর যেই ডাঁটাগুলো কচি কচি থাকে সেগুলো পাতার সাথে বাটা করে নেয়। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এই ডাঁটার রেসিপিটা খুব ভালো লাগে। দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার একটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বেটে রেখেছি। এর মধ্যে অল্প হলুদ, একটু জিরে গুঁড়ো আর একটু চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কে কে আমার মতন এই ডাঁটা খেতে ভালোবাসো। এই ঘাটকুলা ডাঁটা অল্প জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। দেখো আমি বেশি কিন্তু নাড়াচাড়া করিনি আমি, কেননা আমি পরে এটাকে ভালো করে কষাবো। ঢেকে দিলাম, দেওয়ার পরে দেখো আমি সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি। দেখো আমার প্রায় ভাজা ভাজা মতন হয়ে গেছে, জলটা শুকিয়েও গেছে, মশলাটাও সুন্দর কষে গেছে। আমি মাঝে একবার নেড়ে দিয়েছি। দেখো আমার প্রায় রান্নাটা প্রায় হয়ে গেছে। তো তোমরা বলবে যে আমার রান্না তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবে। দেখো আমি কিন্তু ভালো করে এবার ভাজা ভাজা করে নিচ্ছি, অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করবে, যেন মশলাটা একদম ডাঁটার গায়ের সাথে লেগে যায়। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। ওপর দিয়ে একটু লেবু দিয়ে নিলাম, কেননা হালকা একটু গাল লাগে, মানে গলাটা চুলকায় অল্প অল্প, এর জন্য একটু লেবু লাগে। তো দেখো আমি ভাত দিয়ে মেখে খাচ্ছি। সত্যি কথা বলতে রান্নাটা খুব খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো আমার রান্না ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে, অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করবে। সবাইকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, অনেক অনেক ভালোবাসা সবার জন্য।